ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আজ আরও একটি খুব গুরুত্বপূর্ণ পলিক্রেস মেডিসিন কস্টিকাম বা হ্যানিম্যানস টিংচারা অ্যাক্রিস সিনে ক্যালি, এই কস্টিকাম বা হ্যানিম্যানস টিংচারা সিনে অ্যাক্রিস ক্যালি এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো এই ভিডিওটা বেসিক্যালি আমি তিনটে পার্ট করব। প্রথম পার্টে এর ইন্ট্রোডাকশন, স্পেয়ার অফ অ্যাকশন, অ্যাগ্রাভেশন, অ্যামিলিয়েশন এবং ক্যারেক্টারিস্টিক সিমটম। সেকেন্ড পার্টে আমি মেন্টাল সিমটম এবং থার্ড পার্টে পার্টিকুলার সিমটম নিয়ে ডিটেলস আলোচনা করব। তো মূল আলোচনায় চলে যাই। আমি ডক্টর এস মন্ডল, বিএইচএমএস অনার্স কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। তো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পলিক্রেস মেডিসিন হচ্ছে কস্টিকাম বা হ্যানিম্যানস টিংচারা অ্যাক্রিস সিনে ক্যালি। কস্টিকাম বেসিক্যালি এ পটাশ প্রিপারেশন। কস্টিকাম বেসিক্যালি এ পটাশ গ্রুপের মেডিসিন বা পটাশ প্রিপারেশন, এবং যার এক্স্যাক্ট কম্পোজিশন কিন্তু জানা যায়নি। ডোন্ট নো এক্স্যাক্ট, কারণ হ্যানিম্যান সেরকমভাবে কিছু বলেই যায়নি, নট অ্যাবেল টু ডেফিনেট ইট, মানে হ্যানিম্যান ওয়াজ নট অ্যাবেল টু ডেফিনেট ইট। এক্স্যাক্ট করে হ্যানিম্যানও বলে যায়নি জিনিসটা, এবং অনেক রিসার্চ করেও দেখা গেছে যে এক্স্যাক্ট কম্পোজিশনটা কী সেটা কিন্তু জানা যায়নি। কিন্তু একটা জিনিস সত্য যে এটা একটা কস্টিক প্রিপারেশন, এবং খুব জেনুইন একটা মেডিসিন এবং খুব ইম্পর্টেন্ট একটা মেডিসিন। তার বেশ কিছু সিমটম আমরা কিন্তু ক্লিনিক্যালি পাই, বা আমরা যখন ড্রাগ প্রুভিং করি তখনও কিন্তু পাই। অ্যান্ড জেনুইন পটাশ উইকনেস, আমার সমস্ত পটাশের ভিতরে কিন্তু, বা পটাশ গ্রুপ অফ মেডিসিনের ভিতরে কিন্তু একটা উইকনেস থাকে, জেনারেলাইজড একটা উইকনেস থাকে, সেটা আমরা জানি। অ্যান্ড কস্টিকাম ইজ এ গ্রেট অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক অ্যান্ড অ্যান্টিসিফিলিটিক ড্রাগ। এই তিনটে মায়াজমই কিন্তু কস্টিকাম কভার করে। অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টিসিফিলিটিক তিনটে মায়াজমই কিন্তু একটা মেডিসিনের মধ্যে থাকে, সেটা হচ্ছে কস্টিকাম। অ্যান্ড দ্য স্কফিউলাস ডায়াথিসিস। হোয়াট ডু ইউ মিন বাই স্কফিউলা, যাদের গ্ল্যান্ডুলার অ্যাফেকশন হওয়ার প্রবণতা অনেক বেশি, যে সমস্ত পেশেন্টের একটা ঠান্ডার ধাত থাকে, ঠান্ডার ভাব থাকে, এবং তার সঙ্গে নেক গ্ল্যান্ড বা শরীরের গ্ল্যান্ডগুলো ফুলে যায়, লিম্ফ্যাটিক গ্ল্যান্ড বা লিম্ফ নোডগুলো ফুলে যাওয়ার প্রবণতা থাকে, দ্যাট ইজ কল্ড দ্য স্কফিউলাস ডায়াথিসিস। তো কস্টিকাম একটা স্কফিউলাস মেডিসিন বা স্কফিউলাস ডায়াথিসিসের একটা মেডিসিন। এবং কি হয়, এবং ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা শারীরিক অ্যাপিয়ারেন্স কীরকম হয় কস্টিকামের পেশেন্টদের, যে পার্সন উইথ দ্য ডার্ক হেয়ার অ্যান্ড রিজিড মাস্কুলার ফাইবার, কালো একহারা চেহারা, শক্তপোক্ত চেহারা, এবং তার সঙ্গে একটা রিজিড মাস্কুলার ফাইবার, কালো একটা শক্তপোক্ত একটা লোক, এবং রিজিড মাসেলগুলো হচ্ছে রিজিড, শক্ত। এবং গ্র্যাভুয়েলসের যে কনস্টিটিউশন করেছিল গ্র্যাভুয়েল, তার মধ্যে তিনটে উনি ভাগ করেন, যে সোরিক মেডিসিন যেগুলো, সেগুলোকে বলা হয় কার্বোনাইট্রোজেনয়েড কনস্টিটিউশন, সাইকোটিক যে মেডিসিন তাকে বলা হয় হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন, এবং সিফিলিটিক যে সমস্ত ড্রাগ তাকে বলা হয় অক্সিজেনয়েড কনস্টিটিউশন। তো অ্যাকর্ডিং টু দ্য গ্র্যাভেল, টু দ্য গ্রাভোগলস, তো ওনার মতে কস্টিকাম ইজ এ হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন। তো এরপর আমরা চলে আসি স্ফিয়ার অফ অ্যাকশন। খুব গুরুত্বপূর্ণ কস্টিকামের ক্ষেত্রে, কারণ কস্টিকাম আমরা জানি, কম বেশি সকলেই জানি, কস্টিকাম যে প্যারালিসিস বা নার্ভের উপরে একটা দারুণ কাজ করে। তো সেরকমভাবে প্রথমেই যে কথাটা না বললে নয়, বা এই স্ফিয়ার অফ অ্যাকশন হিসাবে, সেটা হচ্ছে নার্ভের উপরে প্রচুর কাজ আছে। এর মেন যে ফাংশন সেটা হচ্ছে নার্ভের উপরে, এবং সেই নার্ভের উপরে সেটা ব্রেন এবং স্পাইনাল কর্ড দুটোতেই সমানভাবে কাজ করে। ব্রেন এবং স্পাইনাল কর্ড দুটোতেই সমানভাবে কাজ করে, এবং নার্ভের মধ্যে সেটা মোটর নার্ভের উপরে যেরকম কাজ আছে, সেন্সারি নার্ভের উপরেও সমানভাবে কাজ আছে। এগুলো ছাড়াও মাসেলসের উপরে কাজ আছে, এবং বিভিন্ন জায়গার মাসেলস, যেমন ব্লাডারের মাসেল, মানে ইউরিনারি সিস্টেমের জন্য ব্লাডারের মাসেল, গলার ল্যারিংসের মাসেল, বা হাতে পায়ের যে মাসেলগুলো থাকে, লিম্বসের মাসেল, এই প্রত্যেকটা মাসেলে কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ কাজ আছে কস্টিকামের। এরপর দ্য রেসপিরেটরি সিমটমের উপরে অপরিসীম কাজ করে, এবং রেসপিরেটরি সিমটম, ইউরিনারি অর্গানের উপর, রেসপিরেটরি অর্গানের উপর, স্কিনের উপর, এবং সর্বোপরি দ্য ফেসের উপর, মুখের উপরে, এবং অল কস্টিকাম বেসিক্যালি দ্য রাইট সাইডেড ড্রাগ অর রাইট টু লেফট, রাইট সাইডেড ড্রাগ। এবং তাহলে অল সিমটম অ্যাপিয়ার মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রেই কিন্তু রাইট সাইডেড কমপ্লেন নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। কস্টিকাম ইজ বেসিক্যালি রাইট সাইডেড ড্রাগ। তাহলে স্ফিয়ার অফ অ্যাকশন আমরা জানলাম। এবার আমরা জানবো এর মডালিটি কী, এই পেশেন্টের কিসে বাড়ে কিসে কমে, কারণ খুব ভাইটাল, মডালিটিটাই সব থেকে ইম্পর্টেন্ট। প্রথমেই যে জিনিসটাতে বাড়ে কস্টিকামে, সেটা হচ্ছে যে বায়ু, হাওয়াতে বাড়ে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যে ক্লিয়ার ফাইন ওয়েদারে অ্যাগ্রাভেশন,
ক্লিয়ার ফাইন ওয়েদার যখন একদম স্বচ্ছ উজ্জ্বল একটা দিন আছে, রোদোজ্জ্বল মানে রোদ উঠেছে, একটা উজ্জ্বল দিন, কোনো ভিজে স্যাঁতস্যাঁতে ভাব নেই, সেই সমস্ত দিনে কস্টিকামের কষ্ট বেড়ে যায়। ড্রাই কোল্ড, র উইন্ড, ড্রাফট এয়ার, তাহলে ড্রাই শুকনো বাতাসে বা ড্রাফটে এরকম একটা ক্লিয়ার ফাইন ওয়েদারে পেশেন্টের সমস্ত কষ্ট বাড়ে। অ্যান্ড এক্সট্রিম অফ টেম্পারেচার, অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম, দ্য এক্সট্রিম অফ টেম্পারেচার মানে তাপমাত্রা খুব বেশি বা খুব কম। তাপমাত্রা যদি খুব বেশি হয় মানে খুব বেশিতে কষ্ট হয়, আবার খুব শীত পড়লেও কষ্ট হয়, তাহলে এক্সট্রিম অফ টেম্পারেচার। এগুলো ছাড়াও সাপ্রেশনের সমস্ত কষ্ট, সাপ্রেশন অফ দ্য স্কিন ডিজিজ বা সাপ্রেশন থেকে যদি কোনো প্যারালিসিস বা এরকম টাইপের কন্ডিশন আছে সেখানেও কিন্তু প্রবলেম হয়। এবং 3 to 4 AM অর ইভিনিং, 3 to 4 AM মানে ভোরের দিকে এবং সন্ধ্যার দিকে, সকালের দিকে এবং সন্ধ্যার দিকে, ভোরের দিকে এবং সন্ধ্যার দিকে সমস্ত কষ্ট বেড়ে যায়। ক্লিয়ার ফাইন ওয়েদার অ্যাগ্রাভেশন এবং স্টুপিং অ্যাগ্রাভেশন। তাহলে এই পেশেন্টের কমে কিসে? অ্যামিলোরেশন কিসে আছে? কোল্ড ড্রিঙ্কসে অ্যামিলোরেশন, কাফ অ্যামিলোরেশন বাই কোল্ড ড্রিঙ্কস। সমস্ত কষ্টগুলা কস্টিকামের সমস্ত কষ্ট গরমে কমে, সমস্ত কষ্ট গরমে অ্যামিলোরেশন হয়। ওয়ার্মথ অফ বেড এবং জেন্টাল মোশন অ্যামিলোরেশন হয়। খুব আস্তে আস্তে জেন্টাল মোশন, রাবিং করলে, আস্তে আস্তে ম্যাসেজ করলে, রাবিং করলে এর কষ্ট কমে এবং গরমে কমে। ওয়ার্মথ অফ বেডের গরমে কমে। আর শুধুমাত্র কাশিটা, কফটা কিন্তু সেটা কমে ঠান্ডায়। দিস ইজ দ্য পিকিউলিয়ার সিমটম অফ কস্টিকাম। আমি যখন পার্টিকুলার সিমটম নিয়ে আলোচনা করব তখন অবশ্যই এগুলো বলবো, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে কস্টিকামে শুধুমাত্র কাশিটা গরমে কমে, এই কাশিটা ঠান্ডায় কমে এবং বাদবাকি সমস্ত সিমটম গরমে কমে। ওয়ার্ম অ্যামিলোরেশন হয় এবং জেন্টাল মোশনে অ্যামিলোরেশন হয়। তো আশা করছি আমি বোঝাতে পারলাম কস্টিকামের ইন্ট্রোডাকশন, কস্টিকামের স্পেয়ার অফ অ্যাকশন, কস্টিকামের অ্যাগ্রাভেশন, কস্টিকামের অ্যামিলোরেশন। এরপর আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কস্টিকামের ক্যারেক্টারিস্টিক সিমটম। সব থেকে ভাইটাল জায়গা ক্যারেক্টারিস্টিক সিমটম নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যে সিমটম বা ক্যারেক্টারিস্টিক সিমটমের উপর কস্টিকাম দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যে দ্য প্যারালাইটিক উইকনেস অর প্যারালাইসিস অফ দ্য সিঙ্গেল পার্ট। খুব ভাইটাল পয়েন্ট। তাহলে প্যারালাইটিক উইকনেস একটা পেশেন্টের থাকে এবং তার সঙ্গে প্যারালাইসিস অফ দ্য সিঙ্গেল পার্ট, স্পেশালি অন দ্য রাইট সাইড। তাহলে একটা প্যারালাইটিক উইকনেস থাকে এবং প্যারালাইসিস ইন দ্য সিঙ্গেল পার্ট হোক, সেটা সিঙ্গেল পার্ট বলতে পায়ে হতে পারে বা গলায় হতে পারে, সেটা ইউরিনারি অর্গান হতে পারে, যে কোনো একটা সিঙ্গেল পার্টে যদি প্যারালাইসিস হয় তার এক এবং অদ্বিতীয় মেডিসিন হচ্ছে কস্টিকাম। এখানে আর একটা জিনিস যে কীভাবে হয়, ডিস্টার্ব the functional activity of the brain or spinal cord. Disturb the functional activity. ব্রেন বা স্পাইনাল কর্ডের, যেহেতু একটা নার্ভের উপর, সেন্সারি মোটর নার্ভ, ব্রেন এবং স্পাইনাল কর্ডের উপর একটা অপরিসীম কাজ করে হচ্ছে কস্টিকাম। তো সেই ব্রেন এবং স্পাইনাল কর্ডে যদি কোনো কারণে ডিস্টার্ব হয়, কোনো কারণে প্রবলেম হয়, তাহলে কী কী কারণ হতে পারে? ডিস্টার্ব ফাংশনাল অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড ডিউ টু দ্য এক্সস্টিং ডিজিজেস আফটার ইনজুরি অর আফটার মেন্টাল শক। খুব ভাইটাল। আমরা শুধুমাত্র এটাই ভাবি যে কস্টিকামের ক্ষেত্রে ইনজুরি বা আঘাতজনিত কারণে যদি প্যারালিসিস হয় তাহলেই কস্টিকাম, কিন্তু না। যদি কোনো পেশেন্টের মেন্টাল শক, কোনো সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, কোনো মেন্টাল স্ট্রেস থেকে প্যারালিসিস হয় বা এরকম টাইপের নার্ভের উপর বা স্পাইনাল কর্ড বা ব্রেনের উপর প্রেশার পড়েছিল কোনো মানসিক শক থেকে, সেই ক্ষেত্রেও কিন্তু কস্টিকাম গুরুত্বপূর্ণ বা অপরিসীম ভূমিকা কিন্তু পালন করে। তাহলে ডিস্টার্ব দ্য ফাংশনাল অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড ডিউ টু দ্য আফটার এক্সস্টিং অ্যাকিউট ডিজিজেস অর সিভিয়ার মেন্টাল শক অর আফটার ইনজুরি। আঘাতজনিত কারণ হতে পারে, মানসিক শক থেকে হতে পারে, বা কোনো রোগ হয়েছিল তারপরে থেকে তার এফেক্ট বডি থেকে যাচ্ছে না, এরকম প্রবলেমের জন্য হতে পারে এবং কজেস দ্য প্যারালিসিস। এবং এইসব কারণে আলটিমেট যদি পেশেন্টের প্যারালিসিস হয় সেই ক্ষেত্রে কস্টিকাম কিন্তু এক এবং অদ্বিতীয় ওষুধ। তাহলে ইট ইজ এ সিঙ্গেল পার্টে প্যারালিসিসের মেডিসিন, একটা প্যারালাইটিক উইকনেস থাকে, রাইট সাইডের ড্রাগ, এবং তার সঙ্গে যদি এরকমভাবে আফটার এক্সস্টিং ডিজিজ, আফটার মেন্টাল শক আর আফটার ইনজুরি যদি স্পাইনাল কর্ড এবং ব্রেনে যদি অ্যাফেক্ট করে এবং তার ফলে প্যারালিসিস হয়, সেখানে কস্টিকাম এক এবং অদ্বিতীয় মেডিসিন। 2 নম্বর যে ক্যারেক্টারিস্টিক সিমটম, যেটা না বললে কস্টিকাম অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে যে সেন্সেশন অফ দ্য রনেস অ্যান্ড সোরনেস। একটা রনেস এবং সোরনেস সেন্সেশন সবসময় থাকে প্রত্যেকটা সিমটমের সঙ্গে। প্যারালাইটিক উইকনেস হোক, সেটা গলার ইনফেকশন থাক, প্রস্তাবে, সেখানে একটা রনেস এবং সোরনেস একটা সেন্সেশন থাকে। 3 নম্বর যে ক্যারেক্টারিস্টিক সিমটম, সেটা হচ্ছে দ্য এক্সট্রিমলি চিলি পেশেন্ট। Causticum are extremely chilly patient and fair with anxiety. এখানে
বিজয় কুমার বসুর একটা ডক্টর বি.কে. বোস মানসিক লক্ষণের ম্যাথমেটিক বলে একটা বাংলা বই আছে, সেখানে উনি লিখছেন যে ভয়ের সহিত উৎকণ্ঠা, ভয়ের সহিত উৎকণ্ঠা, অ্যাংজাইটি উইথ ফেয়ার, দারুণ ইম্পর্টেন্ট সিমটম। এত সুন্দর লিঙ্গুয়ালিস্টিক ল্যাঙ্গুয়েজটা এত সুন্দরভাবে ওখানে দেওয়া আছে যে ভয়ের সহিত উৎকণ্ঠা যদি থাকে, পেশেন্টের প্রচুর পরিমাণে অ্যাংজাইটি, সিভিয়ার অ্যাংজাইটি অ্যাসোসিয়েটেড উইথ ফেয়ার, ভয় আছে, পেশেন্টের যদি এরকম ভয় থাকে তাহলে এক্সট্রিমলি চিলি পেশেন্ট উইথ ফেয়ার উইথ অ্যাংজাইটি অ্যান্ড ফেয়ার উইথ অ্যাংজাইটি, ভয় এবং ভয়ের সহিত উৎকণ্ঠা যদি পেশেন্টের থাকে, প্রচুর অ্যাংজাইটি থাকে, তার সঙ্গে ভয় এবং তার সঙ্গে যদি চিলিনেস থাকে, এক্সট্রিমলি চিলি পেশেন্ট হয়, সেখানে অবশ্যই আমরা কস্টিকাম প্রেসক্রিপশন করব। নাম্বার 4 ক্যারেক্টারিস্টিক সিমটম, দ্যাট ইজ দ্য রেস্টলেসনেস ডিউরিং স্লিপিং আর ইভিনিং, ডিউরিং restlessness during sleeping or evening, extreme and thinking about it, aggravation about thinking about it। তাহলে কস্টিকামের পেশেন্টের সমস্ত কষ্টগুলো সন্ধ্যার দিকে বাড়ে বা রাত্রিবেলা ঘুমালে বাড়ে বা ভোরের দিকে 3 to 4 AM aggravation, 3 to 4 AM aggravation or evening aggravation or sleeping aggravation, সমস্ত কষ্টগুলো চিন্তা ভাবনা করলে বাড়ে, থিঙ্কিং করলে বাড়ে, লাইক ক্যালকেরিয়া ফস, নাক্স ভূমিকা, মেডোরিনাম, ব্যারাইটা কার্প, এই সমস্ত পেশেন্টগুলোর আছে চিন্তা করলে বাড়ে, থিঙ্কিং করলে কষ্ট বাড়ে। ক্যাম্ফর ঠিক এর উল্টোটা, চিন্তা করলে পেশেন্টের কষ্ট কমে। তাহলে এরকম সিমটম যদি রেস্টলেসনেস থাকে, পেশেন্ট যখন সন্ধ্যাবেলা হচ্ছে বা ভোরের দিকে হচ্ছে বা ঘুমাতে যাচ্ছে বা সেগুলো নিয়ে চিন্তা করছে, তখন প্রচুর পরিমাণে একটা রেস্টলেসনেস, ছটফটানি ভাব পেশেন্টের থাকে। নাম্বার 5 ক্যারেক্টারিস্টিক সিমটম হচ্ছে স্টুল পাসেস ওয়াইল স্ট্যান্ডিং। পেশেন্টের এতটাই সিভিয়ার লেভেলের কনস্টিপেশন এবং সামটাইম কনস্টিপেশন উইথ পাইলস, কনস্টিপেশনের সঙ্গে বা পায়খানা ক্লিয়ার না হওয়ার সঙ্গে যদি পেশেন্টের পায়খানা ক্লিয়ার না হওয়ার সাথে যদি পেশেন্টের অর্শ থাকে, তো সেই ক্ষেত্রে পেশেন্টের পেশেন্ট কিন্তু দাঁড়িয়ে ছাড়া স্টুল পাস করতে পারে না। স্টুল পাসেস হোয়াইল স্ট্যান্ডিং, শুধুমাত্র যখন পেশেন্ট দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়েই তাকে সে পায়খানা করতে পারে, বসে পায়খানা করতে পারে না। এটা দিস ইজ দ্য পিকুলিয়ার সিমটম অফ দ্য কস্টিকাম। পেশেন্ট অনলি স্টুল পাসেস হোয়াইল স্ট্যান্ডিং। অ্যাসোসিয়েট উইথ অ্যাংজাইটি অ্যান্ড ফ্রিকুয়েন্ট ডিজায়ার টু পাসিং স্টুল, অ্যাসোসিয়েটেড উইথ অ্যাংজাইটি, প্রচুর পরিমাণে মানসিক উৎকণ্ঠা, মানসিক উদ্বেগ এবং তার সঙ্গে বারে বারে পায়খানা করছে। মানসিক উৎকণ্ঠা, মানসিক উদ্বেগের জন্য ঠিক আইবিএস হলে যেরকম সিমটম হয়, ইরিটেবল বাউল সিনড্রোম হলে যেরকম হয়, একটা বারে বারে রিপিটেডলি এরকম একটা মানসিক উদ্বেগের জন্য পেশেন্টের বারে বারে স্টুল পাচ্ছে, বারে বারে পায়খানা পাচ্ছে, তো এরকম টাইপের সিমটম এবং পেশেন্ট দাঁড়িয়ে ছাড়া পায়খানা করতে পারে না। দিস ইজ অ্যানাদার পিকুলিয়ার সিমটম অফ দ্য কস্টিকাম। আফটার দ্যাট দ্য ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন অফ কস্টিকাম, দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পিকুলিয়ার সিমটম অফ কস্টিকাম, যে এক্সট্রিমলি অ্যাভারশন অফ দ্য সুইটস, মিষ্টি খেতে একদম পছন্দ করে না, অর সুইট সাবস্টেন্স, শুধু মিষ্টি না, মিষ্টি জাতীয় জিনিস, মিষ্টি এবং মিষ্টি জাতীয় জিনিসের একদম এক্সট্রিম অ্যাভারশন কিন্তু পেশেন্টের থাকে। মিষ্টি এবং মিষ্টি জাতীয় জিনিসের প্রতি কস্টিকামের একটা এক্সট্রিম অ্যাভারশন কিন্তু থাকে। দেন অ্যাভারশন টু দ্য সুইটস অ্যান্ড সুইটের সাবস্টেন্স, এবং ডিজায়ার ফর চিলি, কী কী খেতে পছন্দ করে না তো মিষ্টি হলো, পছন্দ করে কী চিলি, ঝাল খেতে পছন্দ করে, তীব্র ঝাল খেতে পছন্দ করে, স্পাইসি ফুড খেতে পছন্দ করে। ডিজায়ার ফর চিলি, স্পাইসি ফুড, তেল মশলা জাতীয় খাবার দাবার, ঝাল জাতীয় খাবার দাবার, সল্টি ফুড বা এক্সট্রা সল্ট বা সল্টি ফুড, লবণ জাতীয় খাবার দাবার, এগুলো খেতে পেশেন্ট খুব পছন্দ করে এবং পেশেন্টের জল তেষ্টা কিন্তু সেরকমভাবে থাকে না। কস্টিকাম ইজ এ বেসিক্যালি থার্স্টলেস মেডিসিন অ্যান্ড অ্যাভারশন টু থার্স্ট, জল তেষ্টা, অ্যাভারশন টু ওয়াটার, জল খেতে চায় না, জল খেতে ইচ্ছে করে না, অ্যান্ড কস্টিকাম ইজ বেসিক্যালি থার্স্টলেস ড্রাগ। এবং খাবারের গন্ধ দেখলে অ্যান্ড থিঙ্কিং sight or smell of food and causes the loss of appetite, খাবারের গন্ধ, খাবারের দৃশ্য, ইভেন খাবারের চিন্তা ভাবনা করলেও কিন্তু কস্টিকামের, খাবারের দৃশ্য, খাবার দেখলে, খাবারের কথা ভাবলে বা খাবারের গন্ধ থেকেই কস্টিকামের কিন্তু খিদে চলে যায় এবং লস অফ অ্যাপেটাইট, পেশেন্টের খিদে কিন্তু চলে যায়, লাইক সিপিয়া অ্যান্ড কলচিকাম এই ধরনের সিমটম কিন্তু কভার করে। তাহলে কস্টিকাম বলতে গেলে একটা প্যারালাইটিক উইকনেসের খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, এবং ডিউ টু দ্য ফাংশনাল অ্যাক্টিভিটি, ডিস্টার্ব ফাংশনাল অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, সেখান থেকে একটা আফটার মেন্টাল শক বা আফটার অ্যাকিউট এক্সজস্টিং ডিজিজের পরে বা কোনো ইনজুরির পরে যদি এরকম প্যারালিসিস হয়, সেই ক্ষেত্রে কস্টিকাম এক এবং অদ্বিতীয় মেডিসিন। ইট ইজ এ রাইট সাইডের ড্রাগ, রনেস এবং সোরনেস একটা সেন্সেশন থাকে, তার সঙ্গে এক্সট্রিমলি রেস্টলেসনেস রাত্রিবেলা, সন্ধ্যার দিকে, ভোরের দিকে বা ঘুমানোর সময় পেশেন্টের থাকে এবং তার কষ্টগুলো চিন্তা করলে তার রেস্টলেসনেস বেড়ে যায়, এবং তার সঙ্গে এক্সট্রিমলি চিলি পেশেন্ট এবং
অ্যাসোসিয়েটেড উইথ অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার, ভয়ের সহিত উৎকণ্ঠা যদি থাকে এবং প্রচুর চিলিনেস থাকে, এবং পায়খানা পেশেন্টের পরিষ্কার হয় না, পায়খানা ক্লিয়ার হয় না, কনস্টিপেটেড, এবং স্টুল অনলি পাসেস দ্য স্টুল হোয়াইল স্ট্যান্ডিং, পেশেন্ট শুধুমাত্র দাঁড়িয়েই পায়খানা করতে পারে, এবং এই অ্যাংজাইটি থেকেই পেশেন্টের বারে বারে একটা স্টুলের যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু থাকে, মানে ফ্রিকোয়েন্স ডিজায়ার ফর অ্যাংজাইটি উইথ ফ্রিকোয়েন্ট ডিজায়ার ফর দ্য পাসিং স্টুল, বারে বারে ডিউ টু অ্যাংজাইটি, মানসিক একটা অ্যাংজাইটির জন্য বারে বারে পায়খানা পাই। এবং আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক সিমটম কস্টিকাম, সেটা হচ্ছে গ্রেট অ্যাভার্সন টু দ্য সুইটস, মিষ্টি খেতে একদম অপছন্দ করে এবং মিষ্টি জাতীয় জিনিসপত্র খেতে অপছন্দ করে, এবং তার সঙ্গে কী খেতে পছন্দ করে, চিলি বা লঙ্কা খেতে পছন্দ করে, স্পাইসি ফুড খেতে পছন্দ করে, সল্টি ফুড খেতে পছন্দ করে, এবং বেসিক্যালি এই যে জল তেষ্টা থাকে না, গ্রেট অ্যাভার্সন টু দ্য থার্স্ট, জল তেষ্টা ইজ এ থার্স্টলেস ড্রাগ, জল খেতে পছন্দ করে না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কস্টিকাম খাবার দেখলে, খাবারের কথা চিন্তা করলে বা খাবারের গন্ধ শুকলেই কিন্তু তার অ্যাপেটাইট চলে যায়, খিদে চলে যায়, খাবার দেখলে, খাবারের কথা ভাবলে বা মনে করলে বা খাবারের গন্ধ পেলেই কিন্তু তার খিদে চলে যায়। দিস ইজ দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক সিমটম অফ দ্য কস্টিকাম। এর সেকেন্ড পার্টে আমরা মেন্টাল সিমটম নিয়ে আলোচনা করবো, এবং থার্ড পার্টে পার্টিকুলার সিমটম নিয়ে ডিটেলসে ডিসকাশন করবো। থ্যাংক ইউ। ওয়েল মাই ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আমরা পলিক্রেস্ট মেডিসিন, কস্টিকাম বা হ্যানিম্যান স্টিংচার সিনে অ্যাক্টিস ক্যালি, এটা নিয়ে ডিটেলসে ডিসকাশন করছিলাম, এবং ফার্স্ট পার্টে আমরা কস্টিকামের ইন্ট্রোডাকশন, কস্টিকাম স্পেয়ার অফ অ্যাকশন, অ্যাগ্রাভেশন, অ্যামিলোশন এবং অল ক্যারেক্টারিস্টিক সিমটম অফ কস্টিকাম নিয়ে ডিটেলসে ডিসকাশন করেছি। এখনও যারা ভিডিওটি দেখেননি, ভিডিওটা গিয়ে দেখে নিন। আজকে কস্টিকামের মেন্টাল সিমটম নিয়ে আলোচনা করবো, বা মানসিক লক্ষণ কি, খুব ভাইটাল, কারণ এটা একটা পলিক্রেস্ট মেডিসিন। এর পলিক্রেস্ট মেডিসিনের মেন্টাল সিমটমটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। বাংলায় একটা ম্যাথমেটিক আছে, ডক্টর বিজয় কুমার বসু, ডক্টর বি.কে. বোস, তিনি কস্টিকাম বলতে গিয়ে প্রথম লাইনেই বলছেন যে ভয়ের সহিত উৎকণ্ঠা। কস্টিকাম ইজ এ গ্রেট মেডিসিন ফর অ্যাংজাইটি উইথ ফিয়ার। প্রচুর পরিমাণে অ্যাংজাইটি, মানসিক উত্তেজনা, মানসিক উদ্বেগ আছে, তার সঙ্গে ভয়ের সহিত উৎকণ্ঠা যদি থাকে, ভয়ের সহিত অ্যাংজাইটি যদি থাকে, ভয়ের সহিত মানসিক উদ্বেগ যদি থাকে, সেখানে কিন্তু এক এবং অদ্বিতীয় মেডিসিন কস্টিকাম। এবং এই মানসিক উদ্বেগের জন্য রাত্রিবেলা পেশেন্টের একটা স্লিপলেসনেস বা ইনসোমনিয়া কিন্তু পেশেন্টের আসছে, রাত্রিবেলা ঘুম আসছে না ডিউ টু অ্যাংজাইটি, এত পরিমাণে মানসিক রেস্টলেসনেস, অ্যাংজাইটি, তার জন্য পেশেন্টের ঘুম আসছে না। এবার আমি কয়েকটা টাইপসে ভাগ করে এর মেন্টাল সিমটমটাকে অ্যানালিসিস করব। তো প্রথমেই মেন্টাল সিমটম বলতে গেলে যেটা বলতে হয় যে নাম্বার ওয়ান, মেন্টাল ডিসঅর্ডার অ্যারাইজিং ফ্রম দ্য লং লাস্টিং গ্রিফ। মানে কস্টিকাম তো অনেক বড় মেডিসিন, পলিক্রেস্ট মেডিসিন, সেখানে বেশ কিছু সিমটম কিন্তু কভার করে। একটা লং লাস্টিং গ্রিফ, মেন্টাল সিমটম বা মেন্টাল ডিসঅর্ডার অ্যারাইজিং ফ্রম দ্য লং লাস্টিং গ্রিফ, বা দীর্ঘদিন ধরে মানসিক কোনো কষ্ট, মানসিক যাতনার ফলে সেখানে মনের কষ্ট যেরকম হচ্ছে, মানসিক দিক দিয়ে যেরকম ভেঙে পড়ছে, শারীরিক দিক দিয়েও যদি কোনো এফেক্ট আসে, বা আমরা জানি কস্টিকাম ইজ এ প্যারালাইসিসের খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, সিঙ্গেল পার্ট প্যারালাইসিসের, সেটা অলরেডি আমরা ক্যারেক্টারিস্টিক সিমটম আলোচনা করেছি এবং পার্টিকুলার সিমটমে গিয়েও ডিসকাশন করব। তো একটা লং লাস্টিং গ্রিফ যেখানে আছে, পেশেন্টের দীর্ঘদিনের একটা মনের কষ্ট, একটা চাপা দুঃখ, চাপা বেদনা যেখানে আছে, সেখানে কিন্তু কস্টিকাম লাইক ফসফরিক অ্যাসিড। আমি মেন্টাল সিমটমটা কম্পারেটিভ স্টাডি করে করে বলবো, প্রত্যেকটা সিমটম প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে কম্পেয়ার করে বলবো, এতে আমাদের বুঝতে সুবিধা হবে এবং প্রেসক্রিপশন করতে অনেক সুবিধা হবে। তাহলে একটা লং লাস্টিং গ্রিফের এক এবং অদ্বিতীয় মেডিসিন হচ্ছে কস্টিকাম লাইক দ্য ফসফরিক অ্যাসিড। ঠিক ফসফরিক অ্যাসিড যেরকম একটা লং লাস্টিং গ্রিফের জন্য কমনলি প্রেসক্রিপশন করা হয়। সরো, লং লাস্টিং সরো, একটা দুঃখ, মনের ভিতরে একটা দুঃখ দীর্ঘদিন ধরে আছে, লাইক ইগনেশিয়া, লাইক ন্যাট্রামিউর, এরকম টাইপের প্রবলেম যদি থাকে। অ্যান্ড সাস্টেইনেবল নাইট ওয়াচিং, দ্য নাইট ওয়াচিং, প্রলং, দীর্ঘদিন ধরে কোনো রুগীর সেবা করার জন্য বা কোনো স্টাডি করার জন্য, পড়াশোনা করার জন্য, বা রাত্রিবেলা কোনো সাধনার জন্য, সে যাই হোক যে কোনোভাবেই যদি কন্টিনিউ, বা এখনকার দিনে যেটা মোস্ট কমন সেটা হচ্ছে ফোন দেখা, বা রাতের পর রাত হয়তো 3টে 4টে 5টার সময় ঘুমাচ্ছে, সারা রাত ধরে নাইট ওয়াচিং করছে, বা কোনো রুগীর সেবা করছে। তো এরকমভাবে প্রলং হিস্ট্রি অফ দ্য নাইট ওয়াচিং যদি থাকে এবং সেখান থেকে যদি পেশেন্টের কষ্ট হয়, লাইক ককিউলাস অ্যান্ড ইগনেশিয়া, প্রলং হিস্ট্রি অফ নাইট ওয়াচিং অর লস অফ স্লিপ, প্রলং হিস্ট্রি অফ দ্য নাইট ওয়াচিং অ্যান্ড লস অফ স্লিপ। সেখানে আমরা ককিউলাসকে আমরা জানি, এই প্রলং হিস্ট্রি অফ নাইট ওয়াচিংয়ের খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ককিউলাস, এবং ককিউলাসকে বলা হয় বুকওয়ার্ম, বইয়ের পোকা। এবং কোনো পেশেন্টের সেবা করার জন্য যদি এরকম টাইপের প্রবলেম আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কস্টিকাম এবং ককিউলাস এবং ইগনেশিয়া এক এবং অদ্বিতীয় মেডিসিন।
এগুলো ছাড়াও স্যাড, হোপলেস অ্যান্ড ফ্রম কেয়ার অ্যান্ড উইথ উইপিং, স্যাড একটা দুঃখ দুঃখ ভাব, হোপলেস কোনো ঠিক একটা নেগেটিভ অ্যাটিটিউড লাইক দ্য সরিনাম, একটা নেগেটিভ অ্যাটিটিউড যে হবে না, আমি পারবো না, আমার দ্বারা হবে না, এরকম একটা নেগেটিভ অ্যাটিটিউড যদি পেশেন্টের থাকে, বা ফ্রম কেয়ার কারো দীর্ঘদিন ধরে রাত্রি মানে যত্ন করেছে কিন্তু তারপরে ঘুম হয়নি, যে নাইট ওয়াচিংয়ের হিস্ট্রি, এবং তার সঙ্গে যদি উইথ উইপিং, যদি পেশেন্টের একটা উইপিং ডিসপোজিশন থাকে, বাট এর উইপিং ডিসপোজিশনটা পালসেটিলা, সিপিয়া, ন্যাট্রামিউর, মেডোরিনামের মতো কিন্তু এতটা মার্ক নয়। কি বলছি, যে উইপিং ডিসপোজিশনে যেরকম মেডোরিনাম, যেরকম পালসেটিলা, মেডোরিনাম, পালসেটিলা বা সিপিয়া যেরকম মার্কড বা অনেক হাই র্যাঙ্কের, ঠিক এর উইপিং ডিসপোজিশনটা থাকে, বাট অতটা কিন্তু স্ট্রং নয়। নাম্বার 2 সিমটম, এবার আমি কয়েকটা মেটা সিমটমটাকে কয়েকটা ভাগে যেহেতু বললাম ভাগ করেছি, তাহলে এই প্রবলেম থেকে যদি মানসিক কষ্ট বা শারীরিক কষ্ট, ফিজিক্যাল প্যারালিসিস বা মানসিক কষ্ট যদি হয়, সেখানে আমরা কস্টিকাম নিঃসন্দেহে প্রেসক্রিপশন করতে পারি। 2 নম্বর যে সিমটম সেটা হচ্ছে যে মেলাঙ্কলিক, লো স্পিরিটেড অ্যান্ড অ্যাংসাস, কোনো কাজের প্রতি যে একটা খুব অ্যাক্টিভলি করবে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে সেরকম না, লো স্পিরিটেড, যেন তার কোনো স্পিরিটই নেই, লো স্পিরিটেড, এবং অ্যাংসাস, অ্যাংজাইটি হচ্ছে দ্য অ্যাংজাইটি দ্য কিনোট সিমটম, ঠিক অ্যাংজাইটি যেরকম কিনোট সিমটম অফ দ্য অ্যাকোনাইট, সেরকমভাবেই একটা ক্রনিক অ্যাংজাইটি থাকে কস্টিকামের ক্ষেত্রেও। তাহলে এরকমভাবে মেলাঙ্কলিক, খুব মনমরা ভাব, দুঃখী ভাব, এবং তার সঙ্গে লো স্পিরিটেড, কোনো কাজের প্রতি একটা সদিচ্ছা নেই, এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে অ্যাংজাইটি যদি থাকে, মানসিক উদ্বেগ যদি থাকে, অ্যান্ড হুইচ অ্যাগ্রাভেশন ইন দ্য টুইলাইট অর ইভিনিং, সন্ধ্যার দিকে ঘুমানোর সময় তার সমস্ত কষ্টগুলা কিন্তু ঘুমানোর সময় বা সন্ধ্যার দিকে সমস্ত, বা টুইলাইট, যখন রাত্রিবেলা লাইট জ্বালানো হচ্ছে, এই সন্ধ্যার দিকের ঘরে যে টিউব লাইট বা এগুলো যখন এগুলো দেখা হচ্ছে, তখনই কিন্তু তার কষ্টগুলো সমস্ত কিছু বেড়ে যাচ্ছে। তাহলে কি বললাম, দ্য মেলাঙ্কোলিক, লো স্পিরিটেড, অ্যাংসাস, মেলাঙ্কোলিক, দ্য লো স্পিরিটেড অ্যান্ড অ্যাংসাস, অ্যান্ড হুইচ অ্যাগ্রাভেশন ইন দ্য টুইলাইট অ্যান্ড টিউবলাইট, অ্যান্ড অ্যাংজাইটি অ্যান্ড রেডনেস অফ দ্য ফেস অ্যান্ড এ ফ্রিকোয়েন্ট ডিজায়ার টু পাস থ্রু, প্রচুর পরিমাণে অ্যাংজাইটি, তার সাথে ফেয়ার, অ্যাংজাইটি উইথ ফেয়ার, অ্যান্ড এই প্রচুর পরিমাণে মানসিক একটা অ্যাংজাইটি থাকার জন্য, মানসিক একটা অ্যাংজাইটি বা মানসিক উদ্বেগ থাকার জন্য পেশেন্টের বারে বারে কিন্তু বাথরুম হচ্ছে, বারে বারে তাকে টয়লেটে যেতে হচ্ছে, বারে বারে স্টুল পাস করছে, বা ডিউ টু দ্য অ্যাংজাইটি বারে বারে স্টুল পাস করছে, এবং তার সঙ্গে একটা লো স্পিরিটেড, সমস্ত কষ্টগুলো সন্ধ্যার দিকে বা ঘুমাতে গেলে বা ডিউরিং ইভিনিং কিন্তু অ্যাগ্রাভেশন হচ্ছে বা বেড়ে যাচ্ছে। নাম্বার 3 ইম্পর্টেন্ট সিমটম, মেন্টাল সিমটম ফর ক্রস্টিকাম, দের ইজ দ্য অ্যাপ্রিহেনশন অফ সাম impending calamity, feeling as through the committed a great crime, খুব ইম্পর্টেন্ট, যেন কিছু একটা হবে, একটা অ্যাপ্রিহেনশন, সবসময় কিছু একটা খারাপ কিছু তার সঙ্গে ঘটবে, এরকম একটা কথা, এতটাই মানসিক অ্যাংজাইটি, মানসিক উদ্বেগ, সবসময় তার এটাই মনে হতে থাকে যে কিছু একটা ঘটবে, কিছু একটা হবে, আমার সঙ্গে কিছু একটা হবে, কিছু একটা ঘটবে, এরকম একটা মানসিকতা, তার সঙ্গে কিছু একটা খারাপ কিছু হবে, তার খারাপ কিছু একটা ঘটবে, এরকম টাইপের একটা মেন্টালিটি, এরকম টাইপের তার মনে হওয়া কিন্তু থাকে। 4 নম্বর যে ইম্পর্টেন্ট মেন্টাল সিমটম, দে আর এক্সট্রিমলি টিমিড, অ্যাংসাস অ্যান্ড সেন্সোরিয়াস। কস্টিকাম ইজ এ টিমিড পেশেন্ট, ভীতু এবং অ্যাংজাইটি, প্রতিটা কথাই কিন্তু অ্যাংজাইটিটা থাকছে। কস্টিকাম একটা টিমিড, ভীতু ভাব, তার অ্যাংজাইটি, এবং তার সাথে সমস্ত সেন্সোরিয়াস, বাইরের কি ঘটছে সেগুলো কিন্তু সে সতর্ক, সেগুলো সম্পর্কে সে ওয়াকিবহাল, সেগুলো সম্পর্কে গাফেল নয়। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট সিমটম, দ্য এক্সট্রিমলি সাসপিসিয়াস অ্যান্ড ফল্ট ফাইন্ডিং এবং ইরিটেবল। এখানে যে জিনিসটা বলা প্রয়োজন, ঠিক কস্টিকাম এখানে কিন্তু অনেকটা বাইপোলার ডিসঅর্ডারের মতো কাজ করছে বা অপোজিট ক্যারেক্টার প্লে করছে। কেন? এক্সট্রিমলি সাসপিসিয়াস, প্রচণ্ড পরিমাণে সন্দেহবাতিক, সন্দেহপরায়ণ, লাইক ল্যাকেসিস, অ্যান্ড এক্সট্রিম ফল্ট ফাইন্ডিং লাইক নাক্সভোমিকা, অ্যান্ড এক্সট্রিমলি ইরিটেবল লাইক ক্যামোমিলা, বাট ওভার সিম্প্যাথেটিক। এরকম যেরকম আছে, কস্টিকাম পেশেন্ট যেরকমভাবে সাসপিসিয়াসনেস হতে পারে, কস্টিকাম পেশেন্ট যেরকমভাবে সন্দেহবাদিক হতে পারে, সন্দেহপরায়ণ হতে পারে লাইক ল্যাকেসিস, কস্টিকাম পেশেন্ট যেমন ফল্ট ফাইন্ডিং হতে পারে লাইক নাক্সভোমিকা, কস্টিকাম পেশেন্ট এক্সট্রিমলি ইরিটেবল হতে পারে লাইক ক্যামোমিলা, সেই রকমভাবে কিন্তু ওভার সিম্প্যাথেটিকও হতে পারে। ওভার সিম্প্যাথেটিকই কিন্তু বেশি থাকে। পেশেন্ট ইজ এ ওভার সিম্প্যাথেটিক অ্যান্ড দ্য লিস্ট থিং মেক্স দ্য চাইল্ডস ক্রাই।
সামান্য জিনিসপত্র কিন্তু বাচ্চা কান্না করে দেয়, এমন কিছু না, এমন কিছু হয়নি তার সেই জিনিসটার জন্য তাকে কান্না করতে হবে, কিন্তু সেই জিনিসটাতেও সে কান্না করে দেয়। খুব সামান্য একটা জিনিস বা সামান্য কিছুতেই চোখ দিয়ে জল চলে আসা, কান্না করা, এই জিনিসগুলো কিন্তু এই সিম্প্যাথেটিকনেস কিন্তু কস্টিকামের আছে। কস্টিকামের ভিতরে যেরকম সাসপিসিয়াসনেস, কস্টিকামের ভিতরে যেরকম ইরিটেবলনেস, কস্টিকামের ভিতরে যেরকম সেন্সোরিয়াসনেস আছে, ফল্ট ফাইন্ডিং আছে, ঠিক সেরকমভাবে ওভার সিম্প্যাথেটিকনেসও আছে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সামান্য জিনিসপত্রে কান্না করে দেওয়া, অ্যান্ড ইন্টেন্স সিম্প্যাথি ফর সাফারিং অফ আদার্স। অন্যদের কষ্ট দেখলে কস্টিকামের চোখে জল চলে আসে। অন্যদের কষ্ট যদি দেখে, অন্য লোকেদের কষ্ট, অন্যদের কষ্ট যদি পেশেন্ট দেখে, তাহলে তাদের চোখে জল চলে আসে। তো এটা খুব ভাইটাল বা ইম্পর্টেন্ট একটা সিমটম। এবং ইন্টেন্স সিম্প্যাথেটিক ফর সাফারিং অফ আদার্স, ঠিক এখানে সিম্প্যাথেটিকের কথা বলতে গেলে সেখানে ফসফরাস, স্ট্যাবিসাইক্লিয়া এবং কস্টিকামের কথা বলতে হয়। কস্টিকাম, স্ট্যাবিসাইক্লিয়া এবং ফসফরাস সেটা হচ্ছে এক্সট্রিমলি সিম্প্যাথেটিক, অন্যের কষ্ট দেখলে যাদের চোখের জল চলে আসে। কিন্তু একটা কথা, ফসফরাস কিন্তু কস্টিকামের ইনিমিক্যাল রিলেশনশিপ, এর আগে বা পরে, কস্টিকামের আগে বা পরে বা ফসফরাসের আগে বা পরে কস্টিকাম বা ফসফরাস কিন্তু প্রেসক্রিপশন করা যায় না। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইনিমিক্যাল রিলেশনশিপ কিন্তু একটা আছে। এগুলো ছাড়াও আরও বিভিন্ন কিছু প্রবলেম আছে, সেগুলো থেকেও কস্টিকামের প্রবলেম আসতে পারে, মানসিক সমস্যা আসতে পারে। সেটা হচ্ছে যে সাডেন ইমোশন, হঠাৎ কোনো আবেগ বা লাইক ইগনেশিয়া, সাডেন ইমোশন, কোনো আবেগ থেকে, কোনো উদ্বেগ থেকে, মানসিক কোনো ইমোশন থেকে যদি কোনো কষ্ট হয় পেশেন্টের, কোনো মেন্টাল প্যারালিসিস হয়, বা ফেয়ার, সাডেন ফেয়ার লাইক অ্যাকোনাইট যেরকম ভয় পায়, অপিয়াম, অ্যাকোনাইট, এরকমভাবে সাডেন ফেয়ার থেকে, হঠাৎ ভয় থেকে যদি পেশেন্টের কষ্ট আসে, বা ফেয়ার অর ফ্রাইটফুল, ভয় পায় বা আতঙ্কিত হয়, তাহলে যদি প্রবলেম হয়, সেই ক্ষেত্রেও কিন্তু কস্টিকাম এক এবং অদ্বিতীয়। এবং আলটিমেট যে প্রবলেম সেটা হচ্ছে মেন্টাল আর ফিজিক্যাল প্যারালিসিস। যদি প্যারালিটিক উইকনেস বা প্যারালিটিক কন্ডিশন যদি আসে আফটার ফ্রাইট, আফটার ফেয়ার, আফটার দ্য ইমোশন অর আফটার জয়, প্রচুর পরিমাণে খুশি হলো, লটারিতে শুনলো সে 1 কোটি টাকা পেয়ে গেছে, তারপরে তাই শুনে সে আনন্দে তার স্ট্রোক করে গেল, বা এরকমও কিন্তু হয়, এটাও বাস্তবতা। তো ঠিক লাইক কফিয়া এবং জেলসিমিয়ামের মতো কিন্তু কস্টিকামও তার খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। তো সেই ক্ষেত্রেও কিন্তু কস্টিকাম আমরা প্রেসক্রিপশন করব। লাইক কফিয়া অ্যান্ড জেলসিমিয়াম ফ্রম অ্যাঙ্গার, প্রচুর পরিমাণে রাগ, অ্যান্ড ভেক্সেশন লাইক নাক্সভূমিকা, ক্যামোমিলা, এই টাইপের মেডিসিনগুলোর মতো প্রচুর পরিমাণে রাগ থেকে, বা রিজার্ভ ডিসপ্লেজার বা ভেক্সেশন, যদি চাপা দুঃখ, চাপা বেদনা, চাপা কষ্ট থেকে পেশেন্টের কোনো শারীরিক কমপ্লেন যদি আসে, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু এটা প্রেসক্রিপশন করব। অ্যান্ড ফ্রম দ্য সাপ্রেসড ইরাপশন, ফ্রম ভেক্সেশন লাইক স্ট্যাবিসাইক্লিয়া, লাইক কোলোসিন্থ, তাহলে আমরা অবশ্যই কস্টিকামের কথা একবার ভাববো। অ্যান্ড ফ্রম সাপ্রেসড ইমোশন, ফ্রম সাপ্রেসড ইরাপশন, এটা মেন্টাল সিমটমে বলা হচ্ছে, বাট সাপ্রেসড ইরাপশন যদি থাকে পেশেন্টের, সেই ক্ষেত্রেও কিন্তু সাপ্রেসড ইরাপশন লাইক সালফার, সোরিনাম, এই পেশেন্টগুলোর মধ্যে যদি কোনো পেশেন্টের স্কিনের প্রবলেম যদি সাপ্রেশন হয়, সেটা কমপ্লিটলি কিওর নয়, সাপ্রেশন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু, এবং তার ব্যাড এফেক্টের জন্য প্যারালাইটিক উইকনেস, প্যারালিসিস বা অন্য কোনো প্রবলেম যদি আসে, সেক্ষেত্রেও কিন্তু কস্টিকাম এক এবং অদ্বিতীয় ওষুধ। তো আমি আশা করছি কস্টিকামের মেন্টাল সিমটম বোঝাতে পারলাম। তো কস্টিকাম মেন্টাল ইজ এক্সট্রিমলি অ্যাংজাইটি অ্যান্ড সিম্প্যাথেটিক মাইন্ডেড, এবং তা একটা প্রলং টাইম ধরে যদি একটা মেন্টাল ডিপ্রেশন, লং লাস্টিং গ্রিফ যদি পেশেন্টের থাকে, সরো, বা নাইট ওয়াচিংয়ের হিস্ট্রি থাকে, লস অফ স্লিপের হিস্ট্রি থাকে, এরকম স্যাড, হোপলেস একটা হিস্ট্রি যদি থাকে, বা ফ্রাইট, ফেয়ারফুল, ইমোশন, চ্যাগ্রিন, ভেক্সেশন, এগুলোর যদি হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে আমরা কস্টিকামের কথা অবশ্যই ভাববো। এবং ইজ এ অলসো সিম্প্যাথেটিক পেশেন্ট অ্যান্ড ইজ এ গ্রেটফুল অ্যাংজাইটি। তো এই হচ্ছে কস্টিকামের মেন্টাল সিমটম। আশা করছি আমি পুরোটা বোঝাতে পেরেছি, এবং আগামী পার্টে আমি কস্টিকামের পার্টিকুলার সিমটম নিয়ে আলোচনা করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান। ওয়েল মাই ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল, বিএইচএমএস অনার্স কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। কস্টিকাম নিয়ে আলোচনা করছিলাম, খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পলিকেস্ট মেডিসিন। অলরেডি আমরা কস্টিকামের 2টো ভিডিও আপলোড করেছি। সেখানে ফার্স্ট পার্টে কস্টিকাম ইন্ট্রোডাকশন, স্পেয়ার অফ অ্যাকশন, অ্যাগ্রাভেশন, এমুলেশন এবং ক্যারেক্টারিস্টিক সিমটম নিয়ে আলোচনা করেছি। সেকেন্ড পার্টে মানসিক লক্ষণ বা মেন্টাল সিমটম নিয়ে আলোচনা করেছি। এবং থার্ড পার্টে আমরা কস্টিকামের পার্টিকুলার সিমটম নিয়ে ডিটেলস আলোচনা করব, পার্টিকুলার সিমটম নিয়ে। তো পার্টিকুলার সিমটম বলতে গেলে প্রথমে আসি আমি হেড সিমটম। কস্টিকাম বেসিক্যালি ইজ এ রাইট সাইডেড ড্রাগ, দ্যাটস ওয়াই দ্য রাইট সাইডেড ফ্রন্টাল হেডেক, তার জন্য বেসিক্যালি এটা অনেক সময় ইউজ করা হয়, বাট দ্যাট ইজ নট অলসো দ্য প্রমিনেন্ট। আফটার দ্য হেড, মাথার পরে ফেসিয়াল সিমটম বা ফেসের উপর কস্টিকাম কিন্তু অপরিসীম কাজ করে। যদি কোনো পেশেন্টের ফেসিয়াল প্যারালিসিস হয়, বা যাকে বলা হয় ডাক্তারি ভাষায় বলা হচ্ছে বেলস পলসি, ফেসিয়াল প্যারালিসিস, আফটার দ্য কোল্ড
আফটার ড্রাফট অফ কোল্ড এয়ার, মানে কোথাও হয়তো অনেক গরমের দিনে বা শীতের দিনে সে ট্রেনের জানালার ধারে বসে আছে এবং প্রচুর ঠান্ডা হাওয়া তার মুখে লেগেছে, তারপরেই মুখটা মানে বাঁকা হয়ে গেছে বা একটা ফেসিয়াল প্যারালিসিস হয়েছে বা বেলস পলসি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কস্টিকাম এক এবং দ্বিতীয় ওষুধ এবং গুরুত্বপূর্ণ মেডিসিন। এবং বেসিক্যালি যদি রাইট সাইডে হয় সেটা আরও এফেক্টিভ। কস্টিকামের সমস্ত কমপ্লেন হয় রাইট সাইডে, ইজ এ বেসিক্যালি রাইট সাইডের ড্রাগ। রাইট সাইডের ফেসে যদি এরকম টাইপের প্রবলেম হয় এবং এরকম বেলস পলসি বা ফেসিয়াল প্যারালিসিস বা ফেসিয়াল ডিউরাল যে হয়, সেই ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। বা ফেসে যদি অনেক সময় ওয়ার্ডস থাকে, ব্লিডিং ওয়ার্ডস, সেই ক্ষেত্রেও কিন্তু কস্টিকাম খুব ভালো কাজ করে। এরপর আমরা আসি আই সিমটম। আয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট সিমটম ক্যাটারাক্ট উইথ মোটর ডিস্টারবেন্সেস। ক্যাটারাক্ট চোখে ছানির ক্ষেত্রে এবং তার সঙ্গে যদি মোটর ফাংশনাল ডিস্টারবেন্সেস থাকে, ইন্টেন্স ফটোফোবিয়া, পেশেন্ট একদমই লাইট সহ্য করতে পারছে না এবং পারপেন্ডিকুলার হাফ সাইড লস, পারপেন্ডিকুলার একটার উপর আরেকটা, সাইড ভিশন না, পারপেন্ডিকুলার যদি লস হয় চোখের, লাইক অরাম মেটালিকাম, লাইক লিথিয়াম কার্বনিকাম, লাইক সিফিলিনাম, এরকম টাইপের যে যেমন লাইকোপোডিয়াম যেরকম লেফট সাইডটা দেখে না, তো এরকমভাবে লোয়ার হাফ অরাম মেট লোয়ার হাফ দেখে না, তো এরকম টাইপের বিভিন্ন যে মেডিসিন আছে তার সঙ্গে এটা কিন্তু একটা কম্পারেটিভ স্টাডিতে পারপেন্ডিকুলার হাফ সাইড যদি লস হয় এবং তার সঙ্গে যদি ক্যাটারাক্ট থাকে এবং ইন্টেন্স ফটোফোবিয়া, লাইট একদমই সহ্য করতে পারে না, তার সঙ্গে অ্যান্ড দ্য ক্যাটারাক্ট উইথ মোটর ডিস্টারবেন্সেস এবং অলসো দ্য প্যারালাইসিস অফ দ্য অকিউলার মাসেল আফটার এক্সপোজার টু দ্য কোল্ড। ঠিক ফেসিয়াল প্যারালিসিস বা বেলস পলসি যেরকম বলেছিলাম, সেরকমভাবে যদি আফটার কোল্ড এক্সপোজারের পরে যদি পেশেন্টের ফেসিয়াল মাসেলগুলো যদি প্যারালিসিস হয় এবং সেখান থেকে যদি টোসিস ডেভেলপ করে, মানে টোসিস কথার অর্থ হচ্ছে যে এই যে আইলিডগুলো আছে, আপার আইলিড লোয়ার আইলিড, আপার আইলিডটা যদি পেশেন্ট না তুলতে পারে, সবসময় চোখটা এরকম বন্ধ হয়ে থাকছে, মানে এটা প্রপারলি ওপেন করতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু কস্টিকাম খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এরপর আমরা চলে আসি ইয়ার সিমটম বা কানের সিমটম। কী কী কানের সিমটম আছে? কানের খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হচ্ছে কস্টিকাম, এবং যেখানে একটা ডিফনেস আসছে, কানের একটা ডিফনেস আসছে বা কানে বয়সজনিত কারণে কানে যারা শুনতে পায় না এবং কানের সাউন্ডের ভিতরে মনে হচ্ছে সমস্ত ওয়ার্ডগুলো যেন স্টেপ যেন রিইকো হয়, আর ওভার সেন্সিটিভনেস অফ দ্য অডিটরি নার্ভ, ওভার সেন্সিটিভনেস অফ দ্য অডিটরি নার্ভ, এবং আমাদের শোনার জন্য যে অডিটরি নার্ভ আছে, অপথ্যালমিক, olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens and facial, auditory। তো এই যে 8 নম্বর যে নার্ভটা আছে, যত আমাদের ব্রেনের যে সমস্ত সাপ্লাই আর কি, সেরিব্রাল যে নার্ভ, তো সেইগুলোর ক্ষেত্রে সেগুলোর অডিটরি বা 8 নম্বর যে নার্ভ, সেই নার্ভটার যদি ওভার সেন্সিটিভনেস থাকে এবং তার ফলে যদি পেশেন্ট শুনতে না পায়, কানে ডিফনেস আসে এবং তার সঙ্গে প্রতিটা সাউন্ড যদি রিইকো হয়, একটাই জিনিস ইকো হলে যেরকম হয় 3বার 4বার করে শুনছে, একই জিনিস ইকো হচ্ছে 3বার 4বার করে জিনিসগুলো যদি শোনে, এরকমভাবে সাউন্ডগুলো যদি ইকো হয়, সেই ক্ষেত্রেও কিন্তু কস্টিকাম গুরুত্বপূর্ণ মেডিসিন। এবং এগুলো ছাড়াও যদি অ্যাকুমুলেশন অফ দ্য ইয়ার ওয়াক্স, যাদের কানে প্রচুর পরিমাণে খোল হয়, কানে ওয়াক্স থাকে বা ওয়াক্স হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে কস্টিকাম। নাকেও বিভিন্ন টাইপের যে কোরাইজা উইথ হোর্সনেস অ্যান্ড পিম্পল অ্যান্ড ওয়ার্ডস, নাকের ওয়ার্ডসের ক্ষেত্রে বা যাদের ঠান্ডা লাগার ঘন ঘন প্রবণতা, যেহেতু একটা স্কপিউলাস ড্রাগ এবং তার সঙ্গে পিম্পল থাকে, সেই ক্ষেত্রেও এটা ইউজ করা হয়। এরপর অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট সিমটম, দিস ইজ দ্য মাউথ সিমটম, দ্য প্যারালাইসিস অফ দ্য ট্রাং। প্যারালাইসিস অফ দ্য ট্রাং আমরা জানি, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে লোয়ার জোতে যদি প্যারালাইসিস হয়, কারণ সিঙ্গেল পার্ট প্যারালাইসিসের এক এবং অদ্বিতীয় মেডিসিন হচ্ছে কস্টিকাম, সেখানে টাঙের যদি প্যারালাইসিস হয়, পেশেন্ট কিন্তু কথা বলতে পারবে না, অ্যাফোনিয়া, পেশেন্টের কোনো সাউন্ড থাকবে না, বা এরকম কোল্ড এক্সপোজার হওয়ার পরে বা যে কজগুলো বলেছিলাম, কজেশনগুলো, তারপরে যদি পেশেন্টের কষ্ট হয়, সেক্ষেত্রে অবশ্যই কস্টিকাম আমরা প্রেসক্রিপশন করব। যদি আমরা স্টোমাক সিমটমে যাই, স্টোমাক সিমটমে গ্রেট অ্যাভারশন টু সুইট আর সুইটি সাবস্টেন্স, মিষ্টি এবং মিষ্টি জাতীয় জিনিসপত্র একদমই খেতে পছন্দ করে না, জল তেষ্টা থাকে না, জল পেশেন্ট একদমই খেতে চায় না, এবং তার সঙ্গে গ্রেট ডিজায়ার থাকে, প্রচুর পরিমাণে ডিজায়ার থাকে স্মোক মিট বা পোড়া মাংস, কাবাব, এই টাইপের মাংসের প্রতি, তার সঙ্গে চিলি, ঝালের প্রতি, নোনতা জাতীয় জিনিসপত্রের প্রতি, স্পাইসি ফুডের প্রতি। এবং এই কস্টিকামের যদি খাবারের গন্ধ, খাবারের দৃশ্য, খাবারের কথা চিন্তা ভাবনা করলেও কিন্তু এর খিদে চলে যায়। অ্যান্ড এটা কিন্তু লাইক সিপিয়া কলচিকাম যে সিমটমটা আছে, যে সাইট অফ স্মেল অর স্মেল অফ ফুড, সাইট অফ ফুড অর থিঙ্কিং অফ ফুড, সেগুলো করলেই কিন্তু
কস্টিকাম, এগুলোতেও কস্টিকামের যে অ্যাপিটাইট কিন্তু লস হয়। এগুলো ছাড়াও অ্যাসিড ডিসপেপসিয়াতেও কস্টিকাম খুব ভালো কাজ করে। এরপরের যে সিমটম হয় দ্যাট ইজ দ্য স্টুল সিমটম, এবং কস্টিকামের একটা পিকিউলিয়ার সিমটম কনস্টিপেশন উইথ পাইলস, কনস্টিপেশন উইথ পাইলস অর হিমোরয়েডস। পেশেন্টের কনস্টিপেশনের সঙ্গে যদি পেশেন্টের পাইলস বা হিমোরয়েডস থাকে, কনস্টিপেশনের সঙ্গে পেশেন্টের পাইলস বা হিমোরয়েড যদি থাকে, এবং সেই ক্ষেত্রে পেশেন্ট অনলি অন স্টুল পাসেস ওয়াইল স্ট্যান্ডিং, শুধুমাত্র দাঁড়ালেই সে স্টুল পাস করতে পারে, এরকম টাইপের সিমটম যদি পেশেন্টের থাকে, কারণ দ্য পার্শিয়াল উইকনেস অফ দ্য রেকটাম, পার্শিয়াল প্যারালিসিস অফ দ্য রেকটাম বা পার্শিয়াল প্যারালিসিস অফ দ্য রেকটাম, রেকটামে যদি প্যারালিসিস হয়ে যায়, পার্শিয়াল প্যারালিসিস হয়ে যায়, সেই কারণে সে না দাঁড়ালে কিন্তু পায়খানা ফিরতে পারে না, এবং সেখানে প্রচুর পরিমাণে কোদ দিতে হচ্ছে, এবং তার সঙ্গে একটা সোরনেস এবং বার্নিংনেস ভাব আছে, এবং ফিস্চুলা এবং লার্জ পাইলসের ক্ষেত্রেও কিন্তু কস্টিকাম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে যে সিমটমটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইউরিনারি সিমটম। ইউরিনারি সিমটম আমরা কি, ইনভলেন্টারি হোয়েন কাফিং অর স্নিজিং, ইউরিন পাসেস ওয়াইল, ইনভলেন্টারি ইউরিন পাসেস ওয়াইল কাফিং অর স্নিজিং। পেশেন্ট যখন কাশছে বা হাঁচি দিচ্ছে তখন ইনভলেন্টারি বা নিজের অজ্ঞাত স্বরেই কিন্তু ইউরিন পাস হয়ে যাচ্ছে, এবং এটা বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু হয়, এবং লাইক পালসিটিলা, লাইক নেট্রোমিউর, এই ধরনের সিমটমগুলো কিন্তু কভার করে। এবং মাঝে মাঝে রিটেনশন অফ ইউরিন, সেটাও কিন্তু কস্টিকামের হতে পারে, একবার ইউরিন বন্ধ হয়ে যাওয়া বা ভেরি স্লো ইউরিন করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যায়, সাডেন ফ্লোটা বন্ধ হয়ে যায়, এরকম টাইপের রিটেনশন অফ ইউরিন হতে পারে ডিউ টু দ্য প্যারালিসিস অফ দ্য ইউরিনারি অর্গ্যান বা সিঙ্গেল পার্ট প্যারালিসিসের জন্য এই প্রবলেমগুলো হয়। ইনভলেন্টারি ডিউরিং দ্য ফার্স্ট স্লিপ, ইনভলেন্টারি বাচ্চাদের ক্ষেত্রে নকচার্নাল এনিউরিসিসের খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে কস্টিকাম এবং সিপিয়া। কখন হয়, ডিউরিং আফটার দ্য ফার্স্ট স্লিপ, প্রথম ঘুমালো, এক ঘুম দেওয়ার পরে যখন ঘুম থেকে উঠলো তখনই পেশেন্ট কিন্তু বাথরুম করে দেয়, বাচ্চারা বাথরুম করে দেয় বিছানায়, এবং ফার্স্ট স্লিপে যদি এরকমভাবে নকচার্নাল এনিউরিসিস হয় বা ইনভলেন্টারি পাসেস অফ ইউরিন ডিউরিং ফার্স্ট স্লিপ অ্যাট নাইট, সিপিয়া এবং কস্টিকাম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এই সব ক্ষেত্রে। বা রিটেনশন অফ ইউরিন হচ্ছে আফটার দ্য সার্জিক্যাল অপারেশন, কোনো অ্যাবডোমিনাল অপারেশন করেছিল, কোনো সার্জিক্যাল অপারেশন করেছিল, কোনো প্রোস্টেটের অপারেশন করেছিল, তারপরে যদি এরকম রিটেনশন অফ ইউরিন বা ইউরিনের ফ্লোটা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে, হচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, বা ইনভলেন্টারি ইউরিন হচ্ছে সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে কস্টিকাম। আমরা যদি ফিমেল সিমটম নিয়ে কস্টিকামের আলোচনা করি, সেখানে একটা ইউটেরাইন উইকনেস, দ্য ইউটেরাইন ইনার্শিয়া ডিউরিং লেবারের সময় একটা ইউটেরাসের জড়তা বা উইকনেস, প্রপার কন্ট্রাকশন যদি না হয়, সেক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে কস্টিকাম, কারণ ডিউ টু দ্য প্যারালাইসিস অফ দ্য পেলভিক ফ্লোর মাসেল অর প্যারালিসিস অফ দ্য ইউটেরাইন মাসকুলেচার, প্যারালিসিসের জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। কস্টিকামের মেনস্ট্রুয়াল ডিসচার্জ ফ্লো অনলি ডিউরিং দ্য ডে, কস্টিকামের যে মেনস্ট্রুয়াল ডিসচার্জ বা মাসিকের যে ডিসচার্জ সেটা শুধুমাত্র দিনের বেলা হয়, লাইক সাইক্লামেন অ্যান্ড পালসিটিলা, এবং লিউকোরিয়া হয় নাইটে, সাদাস্রাব হচ্ছে নাইটে এবং মাসিক হচ্ছে দিনের বেলা, মাসিক শুধু দিনের বেলা, আর সাদাস্রাবের যে প্রবলেম সেটা শুধুমাত্র রাত্রিবেলা, লাইক নেট্রোমিউরেটিকাম, এবং মেনস্ট্রুয়াল ইরেগুলার এবং ডিলে হয়, লাইক পালসিটিলা, কোনিয়াম এবং গ্রাফাইটিস, লাইক গ্রাফাইটিস, পালসিটিলা এবং কোনিয়াম, পালসিটিলা এবং গ্রাফাইটিস, মেনস্ট্রুয়াল ডিলে হয়, মাসিক আগে হয়, ক্যালকেরিয়া কার্ভ, এর উল্টোটা। এরপরে আমরা যে সিমটমটা নিয়ে কস্টিকামের আলোচনা করব, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সিমটম রিলেটেড টু দ্য কস্টিকাম, দ্যাট ইজ দ্য রেসপিরেটরি সিমটম বা রেসপিরেশন সিমটম। রেসপিরেটরি সিমটমের মধ্যে কী থাকবে, প্রথমেই যে সিমটমটা থাকবে দ্যাট ইজ দ্য হোর্সনেসনেস, খুব ইম্পর্টেন্ট সিমটম, গলায় একটা খসখসে ভাব, একটা কর্কশ ভাব, একটা হোর্সনেস ভাব কিন্তু থাকবে, লাইক কার্বোভেজ, লাইক আর্জেন্টাম মেটালিকাম, লাইক ক্যালকেরিয়া কার্বনিকা। The hoarseness with pain in the chest, and aphonia কেন, অ্যাফোনিয়া হচ্ছে absence of sound, due to the paralysis of the laryngeal muscle, laryngopharyngeal muscle, বা ভয়েস বক্স যদি প্যারালিসিস হয়ে যায় তারপরে পেশেন্টের কোনো সাউন্ড আসে না, কথা আসে না, তো সেই ক্ষেত্রে এই ধরনের কন্ডিশনে কিন্তু এক এবং অদ্বিতীয় মেডিসিন হচ্ছে কস্টিকাম। এবং কাশি, পেশেন্টের যে কাফ উইথ র অ্যান্ড সোরনেস, যেহেতু কস্টিকামের সমস্ত জায়গাতে র এবং সোরনেস একটা সেন্সেশন থাকে, তাহলে কাফ উইথ র অ্যান্ড সোরনেস উইথ হোর্সনেসনেস, এবং এক্সপেক্টোরেশন মাস্ট বি সোয়ালোড, খুব বেশি এক্সপেক্টেশন হয় না, লিটল এক্সপেক্টোরেশন, খুব অনেকটা ড্রাই কফ বলা যায়, এবং খুব সামান্য পরিমাণে এক্সপেকটেশন হয়, লাইক অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম। এবং কাশির যে সিমটম সেটা শুধুমাত্র
কাশির সিমটমটা যেটা হুইচ অ্যামিউলেশন বাই কোল্ড অ্যাপ্লিকেশন আর কোল্ড ওয়াটার, শুধুমাত্র কাশিটাই কিন্তু কোল্ড ওয়াটারে কমে, ড্রিঙ্কিং কোল্ড ওয়াটারে অ্যামিউলেশন হয়, বাদ বাকি প্রত্যেকটা কষ্ট কিন্তু এর গরমে কমে, ওয়ার্মে অ্যামিউলেশন হয়, জেন্টাল মোশন অ্যামিউলেশন হয়। তাহলে এটা খুব ভাইটাল একটা পয়েন্ট যে কস্টিকামের সমস্ত কষ্টগুলা গরমে কমে, শুধুমাত্র কাশিটা ঠান্ডায় কমে। আর গরম থেকে কাশিটা বেড়ে যায় ওয়ার্মথ অফ বেড, রাত্রিবেলা যখন পেশেন্ট ঘুমাতে যাচ্ছে বা বেডের যে গরম সেখান থেকে বেড়ে যাচ্ছে, শুধুমাত্র কাশিটা ঠান্ডা জল খেলে কমে। এবং কাশির সঙ্গে একটা ডিস্ট্যান্ট অর্গানে একটা পেন থাকে, কাফ উইথ পেন ইন দ্য ডিস্ট্যান্ট অর্গান লাইক ক্যাপসিকাম। কাশির সঙ্গে হিপ জয়েন্টে পেন, পেশেন্ট যখন কাশে তখন কোমরে যন্ত্রণা হচ্ছে বা কোমরে ব্যথা করছে, ঠিক যেরকম পেন ইন দ্য ডিস্ট্যান্ট অর্গান ক্যাপসিকামে যেরকম ছিল, সেটা যখনই পেশেন্ট কাশতে যাচ্ছে তখন কোমরে যন্ত্রণা করছে, হাঁটুতে করছে, কানে করছে, এরকম টাইপের ডিস্ট্যান্ট অর্গানে যদি পেন হয়, দিস ইজ দ্য কনকমিটেন্ট সিমটম, খুব ভাইটাল কনকমিটেন্ট সিমটম। এবং রেসপিরেটরি সিমটমের সমস্ত সাউন্ডগুলো, ভয়েসগুলো যেন পেশেন্টের ভয়েস যেন মনে হচ্ছে রিইকো হয় তার নিজের কাছেই, তার নিজের কথাই যেন তার নিজের কাছে ওন ভয়েস রোয়ার্স অ্যান্ড দ্য ইয়ার্স অ্যান্ড ডিসএগ্রি, নিজের সাউন্ডই যেন নিজের কাছে রিইকো হয়। হয়তো কাউকে ডাকলো, সেই কথাটাই মনে হচ্ছে তার কানে বারে বারে ভেসে আসছে, ঠিক ইকো হলে যেরকম হবে, একটা কথা 3-4 করে রিপিট হয়ে আসছে, ঠিক এরকমভাবে। এবং তার ফলে একটা কিন্তু ভীষণ প্রবলেম, তার নিজের একটা অস্বস্তিতে কিন্তু থাকে, একটা ডিসগ্রেসফুল একটা অস্বস্তি কিন্তু পেশেন্ট ফিল করতে থাকে। ডিফিকাল্টি অফ দ্য ভয়েস অফ দ্য সিঙ্গার অ্যান্ড পাবলিক স্পিকার বা সিঙ্গারদের যদি কোনো ভয়েসের প্রবলেম থাকে বা হোর্সনেসের যদি প্রবলেম থাকে, গলার স্বরের যদি প্রবলেম থাকে, অ্যাফোনিয়ার যদি প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে কস্টিকাম, কারণ প্যারালাইসিস অফ দ্য ল্যারিঙ্গোফ্যারিঞ্জিয়াল মাসেল যেহেতু, সেখানে কস্টিকাম খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, লাইক দ্য রয়্যাল অ্যান্ড লাইক আর্জেন্টাম মেটালিকাম যেরকম আছে সেটা আমরা জানি। এরপর আমরা ব্যাক সিমটমে দ্য স্টিফনেস বিটুইন দ্য শোল্ডার অ্যান্ড ডাল পেন ইন দ্য নেপ রিজিয়ন বা ওপরে এবং কোমরের দিকে একটা স্টিফনেস ভাব যদি থাকে, এবং সর্বোপরি আমাদের এক্সট্রিমিটি এবং চিলড্রেন সিমটমটা খুব ভাইটাল। এবং এই মেডিসিনের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে এই এক্সট্রিমিটি পয়েন্ট। এক্সট্রিমিটি এবং স্কিন বলে আমাদের পার্টিকুলার সিমটম এখানেই শেষ হবে। তো এক্সট্রিমিটির যে সিমটম সেটা হচ্ছে Causticum is a basically right-sided medicine. Causticum is a right-sided medicine but left-sided sciatica. Causticum is a right-sided medicine but left-sided sciatica. Like Rastrox is a right-sided medicine but left-sided sciatica. Colocynth is a right-sided medicine but left-sided sciatica. তাহলে left-sided sciatica and paralysis of the single part. তাহলে left-sided medicine and paralysis of the single part. যদি Causticum পেশেন্টদের কি হয়, দ্য আনস্টিডিনেস অফ দ্য মাসেল অফ দ্য ফোরআর্মের মাসেল যদি প্রতিটা মাসেল মনে হচ্ছে যেন বা টেন্ডনগুলো মনে হচ্ছে যেন শর্ট হয়ে গেছে, অ্যান্ড কন্ট্রাক্টেড টেন্ডন অর শর্টনেস অফ দ্য মাসেল, কন্ট্রাক্টেড টেন্ডনগুলো মনে হচ্ছে যেন ছোটো হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, মাসেলগুলো যেন মনে হচ্ছে ছোটো হয়ে গেছে, কন্ট্রাক্টেড হয়ে গেছে বা শর্টস হয়ে গেছে মাসেলগুলো, এবং তার সঙ্গে একটা অ্যাঙ্কেল উইকনেস এবং রিউম্যাটিক টিয়ারিং ইন দ্য লিম্বস, রিউম্যাটিক টিয়ারিং এবং উইচ অ্যামিউলেশন বাই ওয়ার্ম অ্যাপ্লিকেশন। সমস্ত কষ্ট, এই যে সমস্ত টেন্ডনগুলো মনে হচ্ছে যেন টেনে ধরছে, একটা স্টিফনেস ভাব, একটা মাসেল এবং টেন্ডনগুলো টেনে ধরা, স্টিফনেস একটা ভাব আছে, কন্ট্রাক্টেড ভাব আছে, এরকম প্রবলেম যদি থাকে, এবং যার সমস্ত কষ্টগুলো হিট অফ বেড, শরীর গরম থেকে সমস্ত কষ্টগুলো বাড়ছে, সমস্ত কষ্টগুলো কমছে হচ্ছে গরমে, ওয়ার্মথ স্পেশালি দ্য হিট অফ বেড, রাত্রিবেলা যখনই পেশেন্ট ঘুমাতে যাচ্ছে বা বেডের যে গরম, সেই গরম থেকে পেশেন্টের কষ্ট কমছে, বা কোনো ওয়ার্ম অ্যাপ্লিকেশন করার পরে সমস্ত কষ্ট কমছে। এবং কোনো সিঙ্গেল পার্ট প্যারালাইসিস যদি হয়, সেটা হাতে পায়ে আফটার মেন্টাল শক, আফটার সিভিএস সিরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, বা আফটার কোনো সার্জিক্যাল অপারেশন, আফটার ইনজুরির পরে যদি এরকম প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কস্টিকাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। এরপরে দ্য স্লো লার্নিং টু ওয়াক, পেশেন্ট যদি দেরিতে হাঁটতে শেখে, বা বাচ্চাদের ক্ষেত্রে যদি দেরিতে হাঁটতে শেখে, সেক্ষেত্রে কস্টিকাম খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। অ্যানাদার মেডিসিন ইজ দ্য ক্যালকেরিয়া কার্বনিকা, দেরিতে যদি কথা বলতে শেখে, এবং অ্যানাদার মেডিসিন ইজ দ্য নেট্রোমিউরিটিকাম, দেরিতে কথা বলতে শেখে এবং হাঁটতে শেখা দুটোই কভার করে নেট্রোমিউরিটিকাম। তা নেট্রোমিউরিটিকাম, ক্যালকেরিয়া কার্ব এবং কস্টিকাম, দেরিতে কথা বলতে শেখা, হাঁটতে শেখা, এই মেডিসিনগুলোর এই সিমটমগুলো কিন্তু কভার করে, স্পেশালি বাচ্চাদের। অ্যান্ড আনস্টেডি ওয়াকিং অ্যান্ড ইজিলি ফলিং, যেহেতু বাচ্চারা অনেক দেরিতে হাঁটতে শেখে, একটা ডেভেলপমেন্টাল মাইলস্টোন বাচ্চাদের ক্ষেত্রে থাকে, এবং মাসেল বা টেন্ডনগুলো প্রপার ডেভেলপমেন্ট না করার জন্য বা শর্টেনিং থাকার জন্য আনস্টেডি ওয়াকিং, যখনই দাঁড়াচ্ছে ঠিকঠাক প্রপার দাঁড়াতে পারছে না, পেশেন্ট মনে হচ্ছে যেন পড়ে যাবে, ওয়াকিং অ্যান্ড ইজি ফলিং, খুব তাড়াতাড়ি কিন্তু পড়ে যাচ্ছে, ইজি ফলিং মানে দাঁড়াতে পারছে না, আনস্টেডি ওয়াকিং,
কোনো কিছু ধরে ঠিক সমানভাবে হাঁটতে পারছে না এবং মানে দাঁড়িয়ে থাকতে পারছে না, পড়ে যাচ্ছে। এবং রেস্টলেস লেগ অ্যাট নাইট, খুব ইম্পর্টেন্ট সিমটম, দিস ইজ অবজেক্টিভ সিমটম, এবং স্পেশালি এটা চাইল্ডদের ক্ষেত্রে অবজেক্টিভ সিমটম, যে রাত্রিবেলা যখন পেশেন্ট ঘুমায় তার পা দুটো সবসময় নাড়াতে থাকে, রাত্রিবেলা ঘুমাচ্ছে এবং তার সঙ্গে পা নাড়াচ্ছে, দিস ইজ দ্য অবজেক্টিভ সিমটম অফ দ্য কস্টিকাম, খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট সিমটম। তাহলে এক্সট্রিমিটি সিমটমে একটা লেফট সাইডের সাইটিকা, তার সঙ্গে সিঙ্গেল পার্ট প্যারালিসিস রাইট সাইডেড, এবং কন্ট্রাক্টেড টেন্ডন অ্যান্ড মাসেল, এবং তার সঙ্গে স্লো এবং হুইচ অ্যামিউলেশন বাই ওয়ার্মথ অফ বেড, গরম থেকে সমস্ত কষ্ট কমে, স্লো ইন লার্নিং টু ওয়াক, বাচ্চাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টাল মাইলস্টোন, অনেক দেরিতে হাঁটতে শেখা, আনস্টেডি ওয়াকিং অ্যান্ড ইজিলি ফলিং, অ্যান্ড রেস্টলেস লেগ অ্যাট নাইট, রাত্রিবেলা পাগুলা নাড়াতে থাকে, দিস ইজ দ্য অবজেক্টিভ সিমটম অফ দ্য কস্টিকাম। আফটার দ্যাট উইল ডিসকাস দ্য স্কিন সিমটম অফ দ্য কস্টিকাম। স্কিন সিমটমে আমরা যেটা সবথেকে ইম্পর্টেন্ট দুটো জিনিস, সেটা হচ্ছে ওয়ার্ডস, প্রথম হচ্ছে ওয়ার্ডস এবং নাম্বার 2 হচ্ছে বার্নস। তো ওয়ার্ডস কীরকম, কস্টিকামের ওয়ার্ডসগুলো কীরকম হয়, লার্জ, জ্যাগড অ্যান্ড ব্লিডিং ইজিলি, লাইক নাইট্রিক অ্যাসিড, দ্য ব্লিডিং ওয়ার্ডস, লাইক নাইট্রিক অ্যাসিড কস্টিকামের হচ্ছে ব্লিডিং ওয়ার্ডস, লার্জ অনেক বড় বড় হচ্ছে, জ্যাগ গুচ্ছ এক জায়গায় অনেকগুলো করে আছে, অনেক বড় বড় হচ্ছে, এবং ব্লিডিং ওয়ার্ডস স্পেশালি অন দ্য টিপ অফ দ্য ফিঙ্গার, আঙুলের ডগায় হতে পারে, অ্যান্ড নোজ, নাকে হতে পারে। টিপ অফ দ্য ফিঙ্গার এবং টিপ অফ দ্য ফিঙ্গার হাতের আঙুলের ডগায় হতে পারে বা নাকে হতে পারে, এবং ব্লিডিং ওয়ার্ডস যদি থাকে বা যে ওয়ার্ডস দিয়ে রক্ত আসছে মোটা মোটা ছড়িয়ে ছিটিয়ে, এবং তার সঙ্গে ব্লিডিং ওয়ার্ডস যদি থাকে সেক্ষেত্রে আমরা কস্টিকাম অবশ্যই প্রেসক্রিপশন করব। এবং আরেকটা ইম্পর্টেন্ট স্কিন সিমটম কস্টিকামের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ওল্ড বার্ন অ্যান্ড দ্যাট ডাজ নট গেট ওয়েল অ্যান্ড ইল, পুরাতন কোনো অনেক দিন আগে পুড়ে গিয়েছিল, বা আফটার বার্ন পেশেন্ট দ্য এফেক্ট অফ বার্ন, পেশেন্ট আর ভালো নেই, অনেক দিন আগে পুড়ে গিয়েছিল আগুনে, এবং তারপরে পেশেন্টের যত কষ্ট কিন্তু একের পর এসছে, বা পেশেন্ট আর ভালো নেই, বা যে কিলোয়েড ফর্ম হয়েছে সেইটাকে রিমুভ করার জন্য। তাহলে কি বলছে যে ওল্ড বার্ন দ্যাট ডাজ নট গেট ওয়েল অ্যান্ড ইল, পুরাতন অনেক দিন আগে পুড়ে গিয়েছিল, তারপরে পেশেন্ট কখনোই সুস্থ হতে পারেনি, তারপর থেকে আর পেশেন্ট ভালো নেই, তারপর একটা ইল এফেক্ট নষ্ট করা, ইল এফেক্ট অফ বার্ন বা পুরার নষ্ট করার জন্য লাইক আর্টিকা ইউনেস, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্ড পেনস অফ বার্ন, সাইকিয়াট্রিস্ট পেশেন্ট অফ অল ওল্ড ইনজুরি রিওপেন অ্যান্ড স্কিন পোন টু ইন্টারটিগো ডিউরিং ডেন্টেশন, স্কিনে এরকম টাইপের যদি সাইকিয়াট্রিসিস বা ইন্টারট্রিগো বা কিলয়েড হয় সেগুলোকে রিমুভ করার জন্য কিন্তু কস্টিকাম বা বার্নের ব্যাড ইফেক্ট নষ্ট করার জন্য, এবং ওয়ার্ডসের ব্লিডিং ওয়ার্ডস, জ্যাগ এবং পেরাঙ্কুলেটেড ওয়ার্ডসেরকে নষ্ট করার জন্য বা কিওর করার জন্য কিন্তু এক এবং অদ্বিতীয় ওষুধ হচ্ছে কস্টিকাম বা হ্যানিম্যানস টিংচার সিন অ্যাক্রিস ক্যালি। এবং এরপরে যে সিমটমটা আমাদের বলতে হবে সেটা হচ্ছে স্লিপ, ঘুম হচ্ছে নকচার্নাল স্লিপলেসনেস is a very good medicine due to the severe anxiety, due to the excessive anxiety on fast sleep late. পেশেন্ট যখন কস্টিকামের পেশেন্ট যখন ঘুমাতে যায় তখন প্রথমেই যে ঘুম আসতে চায় না, অনেক লেট হয়, ফাস্ট স্লিপ লেট এবং ডিস্টার্বড হয় ডিউ টু দ্য এক্সেসিভ অ্যাংজাইটি অফ দ্য পেশেন্ট, ডিউ টু দ্য এক্সেসিভ অ্যাংজাইটি অফ দ্য পেশেন্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য নকচার্নাল স্লিপলেসনেস, তার জন্য রাত্রিবেলা ঘুম আসতে চায় না, যেহেতু প্রথমে যখন ঘুমাতে যাচ্ছে অনেক লেট হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, এবং ডিউ টু দ্য অ্যাংজাইটি আর এক্সেসিভ মানসিক একটা উদ্বেগের জন্য, এই কারণে নকচার্নাল স্লিপলেসনেস পেশেন্টের থাকে। আমরা রিলেশনশিপে যদি আসি, রিলেশনশিপে দেখব সেখানে ফসফরাস হচ্ছে ইনিমিক্যাল ড্রাগ, কস্টিকামের ইনিমিক্যাল ড্রাগ হচ্ছে ফসফরাস, এর আগে ও পরে প্রেসক্রিপশন করা হয় না। অ্যান্টিডোট প্যারালাইসিস অফ দ্য লেড পয়জনিং, কস্টিকামের অ্যান্টিডোট হচ্ছে অ্যান্টিডোট করে, লেড পয়জনিং যদি হয় তার অ্যান্টিডোট করে কস্টিকাম, এবং এর কমপ্লিমেন্টারি ড্রাগ কার্বোভেজ এবং পেট্রোসেলিনাম। কার্বোভেজ হোর্সনেসনেস রেসপিরেটরি সিমটমের সঙ্গে খুব এবং জিআই সিমটমে খুব ম্যাচিং হয়, এবং পেট্রোসেলিনাম ইউরিনারি সিমটমে কিন্তু কম্পেয়ার করা যায়। এর কমপ্লিমেন্টারি ড্রাগ হচ্ছে কার্বোভেজ এবং পেট্রোসেলিনাম, বা কস্টিকামের কাজগুলা পুরো কমপ্লিট করে, কিছুটা কাজ কস্টিকাম করলো, তার কাজটা কমপ্লিট করে কার্বোভেজ এবং পেট্রোসেলিনাম। কম্পারেটিভ স্টাডিতে যদি আসে সেখানে রাস্ট্রক্স, অ্যামোনফস লাইক ফেসিয়াল প্যারালিসিসের সঙ্গে রিলেশনশিপে আছে, রাস্ট্রক্স রিউম্যাটিক কমপ্লেনের সঙ্গে, এবং আর্সেনিক ওভারঅল রিউম্যাটিক কমপ্লেন থেকে শুরু করে স্কিন কমপ্লেন থেকে শুরু করে প্রত্যেকটা সিমটমের সঙ্গে আর্সেনিকের একটা মিল আছে। এর মডালিটি যদি আমরা দেখি, মডালিটি হচ্ছে কি, মডালিটি সমস্ত কষ্টগুলো ড্রাই কোল্ড উইন্ডে অ্যাগ্রাভেশন হয়, ক্লিয়ার ফাইন ওয়েদারে অ্যাগ্রাভেশন হয়, এবং কিসে কমে বেটার হচ্ছে জেন্টাল মোশনে কমে, ড্যাম্প ওয়েদারে কমে, ওয়েট ওয়েদারে কমে, ওয়ার্মতে কমে, হিট অফ বেডে কমে, গরমে কমে, বেডের যে গরম সেখানে কমে, এবং তার সঙ্গে ড্যাম্প ওয়েদার ওয়েট ওয়েদারে কমে পেশেন্টের কষ্ট। তো এর ডোজ আমরা কী নেব,
কস্টিকাম 30 পোটেন্সি থেকে 30, 200, 1M, 10M, 50M, CM পর্যন্ত ইউজ করা হয় এবং প্যারালাইটিক বোরিক বলছেন ইন ক্রনিক এলমেন্ট অ্যান্ড স্পেশালি দ্য প্যারালাইটিক স্টেটের ক্ষেত্রে দ্য হায়ার পোটেন্সি ওয়ান্স ইন এ উইক, ওয়ান্স ওয়ার টুয়াইস ইন এ উইক, সপ্তাহে একবার বা দুবার কিন্তু হায়ার পোটেন্সি 1M, 10M কিন্তু প্রেসক্রিপশন করা যেতে পারে। সপ্তাহে একবার করে একটা রিপিটেড ডোজে কিন্তু প্রেসক্রিপশন কিন্তু করা যেতে পারে। সপ্তাহে একবার দ্য হায়ার পোটেন্সি ওয়ান্স অর টুয়াইস ইন এ উইক অ্যাকর্ডিং টু দ্য বোরিক সেটা দেওয়া যেতে পারে এবং 30, 200, 1M, 10M, 50M, CM এগুলো কিন্তু প্রেসক্রিপশন করা যায়। তো কস্টিকামের আমরা পার্টিকুলার সিমটম নিয়ে আলোচনা করলাম। সেখানে আমরা বেশ কিছু অর্গান যেমন হচ্ছে কস্টিকামের ফেসিয়াল সিমটম, ইয়ার সিমটম, আই সিমটম, জিআই সিমটম, স্টুল সিমটম, ইউরিনারি সিমটম, ফিমেল সিমটম, তার সঙ্গে রেসপিরেটরি সিমটম এবং এক্সট্রিমিটিস সিমটম এবং স্কিন সিমটম নিয়ে আলোচনা করলাম। অলসো দ্য রিলেশনশিপ, মডালিটি এবং ডোজেস দিয়ে ডিটেলসে ডিসকাশন করলাম। তো আশা করছি কস্টিকাম নিয়ে প্রেসক্রিপশন করতে বা কস্টিকাম বুঝতে আর কারো প্রবলেম হবে না। আমি 3টে আলাদা আলাদা পার্টে কস্টিকামকে ডিসকাশন করেছি এবং পুরো ভিডিওটাও আপলোড করব। এই ধরনের হেলথ রিলেটেড আরও ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল, যেখানে আমি এই ভিডিওটা আপলোড করছি, এবং আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামকে সবাই ফলো করে দিন। থ্যাংক ইউ এভরিওয়ান।